48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? মানে কোন সংখ্যার 80% সেটা সংখ্যাটি দেওয়া নাই, ধরে নিলাম যে ধরি সংখ্যাটি এক্স। এই এক্সের মানে কোন সংখ্যার 80%, মানে কোন সংখ্যার 80%? কোন সংখ্যা ধরে নিছি এক্স, এক্স এর 80% সমান সমান 48, বা এক্স এর 80%টাকে আমরা এখন ভাঙাবো, উপরে দেব 80, নিচে দেব 100, সমান সমান 48, বা 80 আর এক্স গুণ করলে 80x, নিচে হবে 100, সমান সমান 48। 80x 48 গুণন 100 যদি গুণ করি 4800, বা x ইকুয়াল 80 দিয়ে যদি কাটাকাটি করি 6টা 48, অতএব x ইকুয়াল 60। এটাই উত্তর। এখন পরের অঙ্ক সমাধান করব। 2x ইকুয়াল 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y ইকুয়াল হচ্ছে কত? তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। তো প্রথম সমীকরণের আগে কাজ করে নিব। 2x সমান সমান 3y প্লাস 5। আমরা 3yটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব, বা 2x মাইনাস 3y ইকুয়াল 5টা এখানেই থাকবে। এখন এখানে 4x মাইনাস 6y আছে। এই 4x মাইনাস 6y এখন এইটার সাথে, মানে এই সমীকরণের সাথে কত গুণ করলে 4x মাইনাস 6y হয়? যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই সমীকরণকে 2 দিয়ে গুণ করি, তাহলে 4x মাইনাস 6y হয়। তাহলে 2x মাইনাস 3y সমান সমান 5 গুণন 2, বা 4x মাইনাস 6y সমান সমান 5 দুগুণে 10। তাহলে হচ্ছে 10 উত্তর। পরে অঙ্কে আছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? তো এইখানে দেওয়া আছে 6 ফুট, আর এইখানে দেওয়া আছে গজ। এখন আমরা হচ্ছে এই গজটাকে ফুটে পরিণত করব। তাহলে এক গজ সমান সমান 3 ফুট। তাহলে 100 গজ সমান সমান হবে 300 ফুট। 6 ফুট অন্তর যদি চারা রোপণ করা যায়, তাহলে 6/300, 530। এটা একটা রাস্তা, মানে শুরুতেই একটা চারা রোপণ করতে হয় আর শেষে একটা। এখন আমরা বের করছি যে 50টা লাগবে, 50-এর সাথে 1 যোগ হবে। তাহলে উত্তর 51টি। 32-এর 2 ভিত্তি লগারিদম কত? তো লগ এর ভিত্তি হচ্ছে 2, 32 ইকুয়াল হচ্ছে x। বা 2x ইকুয়াল হচ্ছে 32, 2x ইকুয়াল 32কে যদি ভাগ করি 2 দিয়ে, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 1 2 3 4 5, 2 এর উপরে 5, বা এই 2 ভিত্তি মানে বেস, আর বেস হচ্ছে
কাটা এক্স ইকুয়াল হচ্ছে 5, 5 উত্তর। এরপরে অঙ্ক দেওয়া আছে যে 0.0001 এর বর্গমূল কোনটি। এটা শর্টকাট একটা নিয়ম আছে যে 0.0001 প্রথমে হচ্ছে দুইটা সংখ্যা করে নিতে হবে, দুইটা সংখ্যা করে নেওয়ার পর দুইটা থেকে একটা, তাহলে 1 আর এইখান থেকে একটা 1 আর দশমিক ঠিকই থাকবে, এটাই হচ্ছে উত্তর। পর অঙ্কে দেওয়া আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে 4টা 9, 1 2 3 4। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0, বিয়োগ করলে 9 9, 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে 8 আর এদিকে 9, এটাই উত্তর। পরের অঙ্কে দেওয়া আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা একটা বৃত্ত, তার মধ্যে আমি একটা বর্গ আট করলাম, এটা একটা বর্গ। এটা হচ্ছে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান a। অর্থাৎ বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √2a। আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এখন আমরা সমীকরণটা সাজাবো। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল ক্ষেত্রফল বা √2a বা √2। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার ইন্টু এখানে 7 বাহু a স্কোয়ার, বা এই রুটটাকে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে রুট নেব। এই রুট আর রুট কাটা, তাহলে হচ্ছে 2 গুণন, আর 7-এর উপরে যদি 7কে রুট করা হয় 49, আর এখানে a, তাহলে 49 দুগুণে 98, অতএব 98 উত্তর। তারপর অঙ্ক হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। প্রথমে 3, 5 আর 6 লসাগু করে নেব। 3 × 3 5, 2, 5 দুগুণে 10 আর 3 10-এ 3 × 5 × 2 30, আর ভাগশেষ 1 থাকে, এখানে 1 যোগ করে দেব 31, এটাই উত্তর। এরপরে অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? তো প্রথম সংখ্যাটি ধরে নিয়েছে 5x আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 8x। এই অনুপাতটা হলো অতএব 5x
নিচে হলো 8x সমান সমান যে অনুপাতটা হয় 2:3। তো উভয়ের সাথে 2 যোগ মানে 5-এর সাথে 2 যোগ আবার 8-এর সাথে 2 যোগ। এখন আমরা আর গুণ করে দেব। 8 দুগুণে 16x প্লাস 2 দুগুণে 4, 3 5 15x প্লাস 3 দুগুণে 6, 16x মাইনাস 15x, 16 থেকে 15 বাদ দিলে 1, অতএব x ইকুয়াল 2। আমরা x এর ভ্যালু পাইলাম 2। এই 2টা আমরা যে ধরে নিছি 5 গুণন 2 সমান সমান 10 আর 8 গুণন 2 সমান সমান 8 দুগুণে 16, 10 আর 16। x প্লাস ওয়াই ইকুয়াল 12 আর x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2। x হয় কত? আমরা জানি x এর সূত্র হলো x প্লাস ওয়াই ডিভাইডেড 2 স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড 2 স্কোয়ার, প্লাসে দেওয়া হচ্ছে 12 ডিভাইডেড 2 ডিভাইডেড 2। তাহলে কাটাকাটি করি 6 স্কোয়ার আর এখানে 1, 6 36 আর হচ্ছে মাইনাস 1, তাহলে 5 35 উত্তর। আয়তক্ষেত্রের ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। প্রথমে হচ্ছে আমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা লিখে ফেলি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2 × a প্লাস বি ইকুয়াল, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। ওকে, আয়তক্ষেত্রে বড় বাহু ছোট বাহুর 3 গুণ। এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম। আয়তক্ষেত্রে বড় বাহু ধরি যে এই বাহু, এটা বড় বাহু, এটার দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। বড় বাহু যদি 21 মিটার হয় মানে ছোট বাহুর 3 গুণ। তো এই বাহুটা যদি 3 দিয়ে 21কে ভাগ করি, মানে এখানেও 3 দিয়ে ভাগ করি, 3 গুণ বলতে 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21, তাহলে এই বাহুর দৈর্ঘ্য অবশ্যই 7 হবে। এখানে 7, এখানে 7, এখানে 7, যদি আমরা 3টা বাহু গুণ করি একটা বড় বাহুর দৈর্ঘ্যের সমান পাবো, 3 × 7 = 21। তো এখন মান বসাবো, বা 2 বড় বাহু হলো 21 যোগ আর ছোট বাহু হলো 7, 4a, বা 21 আর 7 যোগ করলে হলো 28, 28 দুগুণে 56 4a, বা 4 × 4, 4 × 16। অতএব এক বাহুর দৈর্ঘ্য 14। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? যদি ধরি পূর্বে বেতন ছিল x, এই x টাকার মানে 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে x যোগ মানে এই x এর 15%
বৃদ্ধি পেয়েছে, উপরে 15 নিচে 100, সমান সমান 5750 টাকা হয়। পূর্বের বেতন ছিল এক্স, ধরলাম পূর্বের বেতন এক্স ধরে নিলাম, এই এক্স টাকার 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স যোগ এক্স মানে এক্স এর 15/100। যদি 100 লসাগু হয়, এখানে 100 যোগ 15, 100 এক্স যোগ 15 এক্স সমান সমান 5750, 115 এক্স সমান সমান 5700, এই 100 এই পাশে গুণ করে দিলাম। এখন যদি 5 দিয়ে 115কে গুণ করি তাহলে 5000 বের হবে। পূর্বে তার বেতন ছিল 5000।